যেখানে শেখ হাসিনাই থাকতে পারে নাই, এত এত কিছু করেও সব প্রশাসন নিয়েও, আর সে তো কিছুই না, আমাদের কাছে কিছুই না। ভাই আপনার হাতে ব্যান্ডেজ করলে কি হয়েছিল? আজকে এক সপ্তাহ যাবৎ মার্কেটের দোলন সাপ লিঙ্ক রোডে আমাদের আজকে 30 থেকে 40 বছর ধরে অন্যান্য সাইড উঠাই দিছে, এটা সরকারের নির্দেশনায়, কিন্তু আমাদের অফ সাইড, এদিকে কিন্তু মেইন রোড না। তার ক্ষমতার জুড়ে সে একজন স্বর্ণ চালানি প্রমাণ সহ আছে। হ্যাঁ, 23 সালের এনামুল হক দুলন জুয়েলার্সের সভাপতি শারমিন জুয়েলার্স। আজকে 30-40 বছর ধরে সে অত্যাচার শুরু করছে হকারদের বিরুদ্ধে। সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে মার্কেটের আওতায় থাকবে। মার্কেটের সামনের দোকানগুলো সে ভিতরে নিয়ে সে কি করতেছে, দায়িত্ব নিছে যে মার্কেটের দোকানগুলো ভিতরে নিয়ে যায়, একটা আইওয়াস মানে নাটক আর কি। আর আমাদের এই দিকে সে অত্যাচার শুরু করছে। গতকালকে প্রায় 1000 লোক নিয়ে এসে আমাদের উপরে জুলুম শুরু করছে। আমার মাথায় পাইছি, তারপরে হাত ভাঙে গেছে, সব রিপোর্ট আছে। ঢাকা মেডিকেল গিয়ে আমরা ব্যান্ডেজ করে দিছে। তার আজকে অতিষ্ঠ, যদি আজকে 2 দিন ধরে তার মার্কেট বন্ধ। বাইতুল মোকাররম ফাউন্ডেশন পুরো মার্কেট, সে তো মার্কেটের কিছু না, এটা সরকারি মার্কেট। আজকে 2 দিন যাবত বন্ধ। যদি আজকে সে মার্কেট না খুলতো তাহলে সব দোকানদাররা এর বিরুদ্ধে চলে যেত, আর আমরা ফাউন্ডেশন ঘেরা করতাম যে কেন সরকার মার্কেট কেন বন্ধ রাখবো। সে কি এলাকার, সে অনেক জুলুমবাজ। আগে গতকালকে অনেক লোক নিয়ে এসে আমার উপরে অত্যাচার, আমি না প্রায় 15 জন লোক আসছে। আমরা 15 জনের উপরে, কিছু লোক হাসপাতালে আছে, মাথায় সামনে আছে জাহাঙ্গীর করে নাম, তারপরে আমার স্বাস্থ্য ভাই, আমার খালাতো ভাই, এগুলা প্রায় 15-16 আহত হয়েছে। তো এই মরে বলতে চাই, তার মার্কেটের দোকান, সে মার্কেটে অবস্থান নেবে, সে আমাদের উপরে কেন করবে? যেখানে শেখ হাসিনাই থাকতে পারে নাই, এত কিছু করেও সব প্রশাসন নিয়েও, আর সে তো কিছুই না, আমাদের কাছে কিছুই না। হের টেকার মালিকগুলির হের কাছে আছে, মার্কেটের সভাপতি, সে ফুটে আসবে কেন? এত বাপদাদার সম্পদ নাই কেন?